হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব একটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ অর্থাৎ অ্যান্টি ফাঙ্গাল মাউথ পেন সম্পর্কে। আজকে জানবো সেই মাউথ পেনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মাউথ পেনটিকে, কীভাবে মাউথ পেনটিকে ব্যবহার করতে হবে, অর্থাৎ এর সঠিক নিয়ম কি ব্যবহার করার, কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই মাউথ পেনটি থেকে, এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে মাউথ পেনটিকে নিয়ে, যেটি হলো গ্লেনমার্ক কোম্পানির ক্যান্ডিড মাউথ পেন, যার মূল উপকরণ, যার মূল উপাদান হলো ক্লোট্রিমাজল, যেটি একটি ইমিডাজল গ্রুপের অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। তো কখন সাজেস্ট করে থাকেন ডাক্তারবাবু এটিকে ব্যবহার করার জন্য? এটিকে সাজেস্ট করে থাকেন আমাদের একটি সমস্যা দেখা দেয় ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডায়াসিস নামে, যেটা মাউথ থ্রাস অথবা ওরাল ক্যান্ডিডায়াসিস নামেও পরিচিত। সেক্ষেত্রে কী হয়, আমাদের জিভে, আমাদের গলায় এক ধরনের ছাতা ধরা সাদা রঙের ঘাস সৃষ্টি হয়, যেটি বড়দের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্যান্ডিড মাউথ পেনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যে আমাদের ঠোঁটের ভিতরে, গালে এক ধরনের গোল গোল সাদা সাদা চাকা চাকা ঘা দেখা যায়, যেটিকে আমরা মাউথ আলসার বলি, সেই মাউথ আলসারের ক্ষেত্রেও এই জেলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এটি কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী? যেহেতু ক্লোট্রিমাজল একটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, এটি কী করে, সেই ফাঙ্গালের গ্রোথকে আটকানোর কাজ করে। ফাঙ্গালের যে কোষ প্রাচীর, যে সেল ওয়াল, সেই সেল ওয়াল সিনথেসিসকে বাধা দান করে। ফলে কি হয়, সেই ফাঙ্গালের কোষ প্রাচীরের ভেদ্যতা কমে গিয়ে সেটি আর ঠিকঠাক সারভাইভ করতে পারে না এবং একটা সময় মারা যায়। এইভাবেই কাজ করে এই ক্লোট্রিমাজল মেডিসিন। তো কিভাবে এটিকে অ্যাপ্লাই করবেন? যদি আপনি আঙুলে অ্যাপ্লাই করেন, আঙুল দিয়ে, তাহলে আপনার হাতটিকে পরিষ্কার করে ধুয়ে আঙুলের মাথায় জেলটিকে নিয়ে সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও এক্ষেত্রে কটন বাড ইউজ করতে পারেন। তো এটি সবসময় যে আমাদের উপকার করে সেটাই নয়, এর খারাপও দিকও আছে কিছু কিছু। এর যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, যেমন হচ্ছে নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি 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 ভাব, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া স্বাদের পরিবর্তন আসতে পারে, টেস্ট চেঞ্জ হতে পারে। কাদের কাদের এটিকে ব্যবহার করা যাবে না? যদি আপনার ক্লোট্রিমাজলে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে না, এবং এটিকে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে হবে। তিনার নির্ধারিত ডোজে তিনি যেভাবে আপনাকে ব্যবহার করতে বলবেন, সেই ডোজে সেইভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও আপনার ক্ষেত্রে যদি অন্য কোনো মেডিসিনের প্রয়োজন হয়, ডাক্তারবাবু সাজেস্ট করবেন, যার ফলে আপনি দ্রুত উপকার পাবেন। সেলফ মেডিকেশন কখনোই করবেন না। সেলফ মেডিকেশন করা একটি ভয়ঙ্কর খারাপ লক্ষণ, যাতে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত ডোজে মেডিসিনটিকে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল ক্যান্ডিড মাউথ পেন সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড, হেলথ রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।